ঋষির শালিকা কোনো কথাই বলছে না, মানে এসে থেকে চুপচাপ ফোন নিয়ে ঘেটে আছে। কি ভয় লাগছে না লজ্জা লাগছে? একবারও কথা বলেছি, ঠিক আছে, জানবুর সাথে, জানবু দিদি রিচার্জটা করে দাও না। আর ইউ কমেডি মি? ওই দিকটা উড়িষ্যা, এদিকটা বাংলা। গাইস এখন আমাদের অক্টোপাস নেওয়া হয়েছে, এই যে রূপসা এখানে নামছে না, নামো। ও তো গাইস আমাদের এখানে একটা স্ক্যাম হয়ে গেছে। এখন সুইমিং পুলে স্নান করতে দেবে না বলছে, ওনার সাথে অনেক ঝামেলা হলো, দেখতেই পেয়েছো তোমরা। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। কারণটা তো তোমরা জানোই, আজকে আমরা দীঘায় এসেছি। তো আজকে আমাদের দীঘায় ফার্স্ট ডে আর সেকেন্ড ব্লগ এটা হচ্ছে, কারণ আগের ব্লগটা দেখতে পেলে খাওয়া দাওয়া করে এসে এন্ড করে দিয়েছিলাম। তো এসে একটু রুমে রেস্ট টেস্ট নিয়ে তারপর সেকেন্ড ব্লগটা আরম্ভ করলাম। আর এখন যাবো কোথায়? এখন যাবো আমরা বিচে। এখন দীঘার বিচে যাব আর ওখানে গিয়ে ফুল এনজয় করব, ফুল বাওয়ালি হবে, সবাই মিলে আছি তো খুব এনজয় করব। ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আজকে মানে সকালবেলা এসে তো রুম টুরটা দেওয়া হয়নি, তো এখন রুমটা দেখাই কেমন রুম নিয়েছি। এই যে এটা গেট আছে আর এখানে একটা ফ্রিজ আছে, ফ্রিজটা চলছে বাট কিছু ঠান্ডা হচ্ছে না। জল রাখা হয়েছে, মিষ্টি রাখা হয়েছে, কিছুই ঠান্ডা হয়নি। আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে। আর এখানে ঋষি দেখো কি রেখেছে ওয়ার্ড্রপে, এটা বাড়ির ওয়ার্ড্রপ। কিছু বলছি আমি? তো ভাই দিয়েছে, ওখানে তো লোকে জাঙ্গি আদান রাখবে না। এই ওয়ার্ড্রপ হয়েছে এখানে, এখানে আয়না আছে, এটা টয়লেট আছে, আর এখানে দুটো বেড আছে। এখানে দুটো বেড আছে, দুটো বেডে আমরা 7 জন অ্যাডজাস্ট করে আছি, কারণ বাজেট কম আছে একটু, তাই তো? আমরা খুবই অল্প শিক্ষিত গরিবের, মানে পয়সাওয়ালা লোক। তাই নাকি? একদম অল্প শিক্ষিত গরিবের পয়সাওয়ালা লোক। আর ঋষি দেখো কিভাবে বসে আছে। কথা আমি ওই নিয়ে ওকে দুবার বললাম, ঠিক আছে, এই ইন্ট্রোটা দুবার নিল। এর আগেও একবার বলেছি, বলে দিলাম আমি, হ্যাঁ। তো বললাম যে এইখানে সবাই একসাথে রয়েছি, 2800 টাকা রুম ভাড়া নিয়েছে। একদম। আর 2800 টাকা রুম ভাড়া নিয়েছে, এবার এক্সট্রা আবার 70 টাকা নিয়েছে, তাহলে 2800 টাকায় রুম ভাড়া, একসাথে থাকছি, এটাই কিন্তু সব থেকে বড় এনজয়। 2800 টাকা কিন্তু আমরা মোটামুটি 1-2 হাজারের মধ্যে ভালো ভালো রুম চলে আসে। সবাই মিলে থাকলে একটা আলাদা এনজয় থাকে। সবাই মিলে এই যে এক রুমে বসে আছি, মজা করছি, এগুলো আলাদা এনজয়। তো এইগুলো আলাদা আলাদা রুমে থাকলে ওর ঘরে যেতে হবে আলাদা ঘরে, তারপর সবার সাথে দেখা হবে, ওর থেকে এক ঘরে থাকাই ভালো, তাই তো? আর সুইমিং পুলে 70 টাকা নিয়েছে। ও সুইমিং পুলে স্নান করার জন্য 70 টাকা নিয়েছে, তাই তো? জল পরিষ্কার করার জন্য আমরা ভেবেছিলাম যে নীল জল হবে, তাই তো? গিয়ে দেখি হলুদ জল। এইটা 70 টাকা আমরা দিয়েছি যাতে জলটা হচ্ছে মানে নীল কালার করা হয়। একদম। শালিকা কোনো কথাই বলছে না, মানে এসে থেকে চুপচাপ ফোন নিয়ে ঘেটে আছে। কি ভয় লাগছে না লজ্জা লাগছে? শালিকা একবার একবার বলেছি, একবারও কথা বলেছি, ঠিক আছে, জানবুর সাথে, জানবু দিদি রিচার্জটা করে দাও না। আর ইউ কমেডি মি? মানে একবার করে মজার মজার কথা হচ্ছে, হাসছে, তারপর আবার ফোন দেখছে, যা তাই। আপনি কিছু বলবেন শালিকাকে? হ্যাঁ, শালিকাকে না ওকে কিছু বলবো না আমি, ও পরে দেখা যাবে ওকে নিয়ে। শালিকা আমাদের সাথে কথা বলতে লজ্জা লাগছে নাকি? দেখি মুখটা। এই শালিকা, এই শালিকা কথা বলো। শালিকা আমাকে খুব লজ্জা পাচ্ছে। খুব বার বেড়েছিস, ঘটি বেঁকিয়ে জলে ফেলে দেবো, ঘটি বেঁকে যাবে মনা। আর এটা হচ্ছে দাদার বউ, ওয়াইফ। দাদা কিছু বলছেন? না, বলছিলাম আমার বই ইন্ট্রোটা দেওয়া হচ্ছে, এই জন্য বউকে বলে ওকে টাকা দিই। ইন্ট্রোটা একটু দেখি, ইন্ট্রোটা আপনাদের। টাকা একটুখানি এই যে বড় করে নিছি, ইন্ট্রোটা দেখি এবার। হ্যালো গাইস, তারপর ব্যাংকের সামনে হয় না, এটা ক্যামেরা ছিল। ইন্ট্রো গিয়ে ভিডিও আরম্ভ হয়ে গেছে, আমাদের ইন্ট্রো নিয়ে ভিডিও আরম্ভ করে দিয়েছি আমরা। তো গাইস চলো এখন বেরোবো, বেরিয়ে টেরিয়ে একবারে বাইরে গিয়ে কথা হচ্ছে, কারণ এরা এখন সাহিত্যিক হয়ে গেছে। সাহিত্যিক ভাবে কথা বলতে বলতে আমি সাহিত্যিকের মতোই কথা বলছি। ঋষি রূপালীর ব্লগ গুলো দেখবে, সব সাহিত্যিক কথা, একদম ভদ্র ভাষায় বিশাল ভাবে কথা বলে, তাই তো? কিন্তু খুব বদমাশ, আমার ভিডিওতে দেখতে পারবো না, বদমাশ। তো গাইস চলো একবারে বাইরে বেরিয়ে তারপর কথা হচ্ছে। অলরাইট গাইস, আমরা বেরিয়ে গেছি উদয়পুর যাওয়ার জন্য। তো এখন টোটোতে উঠে পড়েছি। আর এখান থেকে মনে হয় কত মিনিট লাগবে দাদা? এখান থেকে উদয়পুর 7:30। এখান থেকে 10 মিনিট মতো লাগবে উদয়পুর যেতে। তো আমি তো খুব এক্সাইটেড, ফার্স্ট টাইম দীঘা এসেছি আর ফার্স্ট টাইম উদয়পুর যাচ্ছি, বিশাল এক্সাইটেড আমি। আর এখানে রূপসা আছে, এখানে সবাই আছে। এক্সাইটেড তো রূপসা? ইয়েস, এক্সাইটেড সবাই? হ্যাঁ।
তো চলো একবারে উদয়পুর গিয়ে দেখা হচ্ছে। অচেনা শহরে নিচ্ছি উড়াল কেন আজকাল। তো গাইস উদয়পুরে চলে এসেছি, আর এখানে ভিডিও করা শুনছি নাকি নিষিদ্ধ, জানি না কত কি করতে পারবো। আর এখানে ক্রাউড দেখো জাস্ট। তো এখানে জানি না ভিডিও করতে দিবে কিনা, আমি ফার্স্ট টাইম এসেছি, জানি না অ্যালাউ আছে কিনা। অ্যালাউ থাকলে অবশ্যই তোমাদের দেখাবো ভিডিওতে। তো চলো উদয়পুরের ভেতরে যাই, তারপর দেখছি। গাইস ভিউটা দেখো জাস্ট, ওই দিকটা উড়িষ্যা, এদিকটা বাংলা। তো দেখি ভেতরে যাই, সেরা লাগছে ভিউটা। আমি ফার্স্ট টাইম এসে খুব এনজয় করছি। তো চলো ভেতরের দিক যাই, দেখি কোথায় বসি। কি করছিস এখানে ভাই? মাছ পাচ্ছিস? মাছ খাওয়া হবে নাকি? মাছ খাওয়া হবে? কি মাছ নেওয়া হচ্ছে? চিংড়ি? আর কিছু নিবি না? কাঁকড়া? কাঁকড়া নেওয়া হয়ে গেছে। এইটা কি আছে রে? এটা অক্টোপাস আছে। যে দাদা বললো যে এই এক এই piece। কটা মাছ 200 টাকা 10 পিস। তো এখানে 10 পিস রয়েছে। এই তিনখানে এইখানে এটা আর কত নেবো? এই কটা আছে কত? একবার সব কটা নিয়ে একবারে নেবেন। নেবো, কত নেবো? আপনি করে দিবে করে দিবেন। তো গাইস এখানে তো সুবিধা তাই তো সেই লেভেলে এনজয় করছি গাইস। আগেরবার পুরী গিয়ে যতবার এনজয় না করেছি, এখানে রাতে বেশি এনজয় করছি। তো সমুদ্রের ওপরে ওই মিউজিক ভেবেছিলাম হয়তো স্নান করতে পারবো না, বাট এখানে সেই লেভেলের এনজয় করছি। তো চারপাশে গান চলছে, বেশি কথা বলতে পারবো না, কপিরাইট আসতে পারে। তো এনজয় করবো তো, স্নান করবো তো একদম। তো চলো আগে একটু এনজয় করে নিই, তারপর ওই দিকটায় ভিডিও করতে বারণ করছে, ওই দিকটায় ভিডিও অ্যালাউ নেই। তো এই দিকটা আগে এনজয় করে নিই, তারপর তোমাদের সব কিছুই দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আমরা একটু উদয়পুর ছেড়ে এই বাগানের দিকে এসেছি ফটোশ্যুট করতে। আর রিতমরা ওখানে আছে, ঋষিরা, সরি রিতম না ঋষি, ও ঋষি না বললে বলেছে ভিডিও করতে দেবে না আমাকে। তো ঋষিরা ওই উদয়পুরে বসে আছে। আর এই দেখো উদয়পুর ভিউটা জাস্ট আমার অসাধারণ লাগছে। অসাধারণ লেগেছে, কারণ আর রূপসা তো খুব এনজয় করছে। এনজয় করছো তো? প্রচন্ড। রূপসা ফার্স্ট টাইম উদয়পুর এসেছে, দীঘা এসেছে কিন্তু উদয়পুর আসেনি, ফার্স্ট টাইম বিরাট এনজয় করছে। আর আমিও খুব এনজয় করছি, এখানে ফটো তুলতে এসেছিলাম। ভিউটা দেখো জাস্ট। আর এখানে অনেক ইনস্টাগ্রামে রিলস করেছি। তোমরা যদি আমাদের ইনস্টাগ্রামে রিলস দেখতে চাও কি করতে হবে? ইনস্টাগ্রামে কি অবশ্যই আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে হবে, বায়োতে লিংক দেওয়া আছে। আর আমি তাও বলে দিচ্ছি রূপসা নামে ইনস্টাগ্রাম আছে, ওখানে গিয়ে ফলো করতে পারো। ইনস্টাগ্রামে বহুত ভালো ভালো রিলস হয়, তো দেখতে পারো সেই রিলসগুলো। গাইস এখন আমাদের অক্টোপাস নেওয়া হয়েছে, এই যে অক্টোপাস কাটছে। অক্টোপাস নেওয়া হয়েছে তো রিতম? একদম। তো অক্টোপাস কত দাদা? দাদা 300 টাকায় এরকম একটা অক্টোপাস পেয়ে যাবে। আর এখানে বহুত আইটেম আছে, কাঁকড়া, চিংড়ি। এই দাদাকে দেখে রাখো, এখানে আসতে পারো, খুব ভালো ব্যবহার এদের। আর মাছের ফ্রাইও খুব ভালো করে দেয় এরা। তোমার নাম্বারটা একটু বলে দাও। 9078868652। একদম দাদা যদি দোকানে আসো, দাদা ডিসকাউন্টও দিয়ে দেয় অনেক। এই যে অক্টোপাস রান্না হয়ে গেছে আমাদের, ভালো লাগছে খেতে? আমি একটা খেয়ে কেমন টেস্ট হয়েছে? শালিকা খাওনি? দাদা কেমন লাগছে? একদম পারফেক্ট। খেয়ে দেখো, একটা খেয়ে দেখো। খাবে না বলছে। বান্ধবী রিকোয়েস্ট করছে একটা খেয়ে দেখো। আমি তো খাবোই, আমার তো সেই লাগে অক্টোপাস। একবার রিকোয়েস্ট করছে, একবার খেয়ে দেখো। আমি তোমাকে বলছি, তুমি যে এটাকে ভাবছো, এটা কিন্তু ঈদ কিরকম সেটা বলো তো। ঈদ তোমার ধোয়া পোকামাখা খেয়েছো? ধোয়া পোকামাখা ঘেন্না লাগাচ্ছে, ঘেন্না। বান্ধবী ভালোবেসে খাইয়ে দিচ্ছে একটুখানি। টেস্ট টেস্ট কেমন কেমন? তো গাইস এখন এনজয় করতেছে, এনজয় করবো, ভিডিও তো করবো, এনজয়টাকে করে নিই। এখানে অক্টোপাস রেডি আমার জন্য, এখন অক্টোপাস খাবো, তারপর তোমার সাথে ভিডিও শেয়ার করবো। তো গাইস আমরা এই মাত্র উদয়পুর থেকে বেরোচ্ছি। এখন প্রচন্ড মেঘ করেছে, এখানে স্নান করতে পারলাম না। এখন নিউ দীঘা থেকে স্নান করব। এখন এখানে টোটো করছে, টোটোতে তো যে যা রেট চাইছে, মানে কেউ 20 টাকা চাইছে, কেউ 30 টাকা চাইছে।
মানে যে যেমন আয় ভাই সাহেব, টিআরটি চারিদিকে পি। তো যে যেমন পাচ্ছে রেট চাইছে, আর এখানে তো সেই লেভেলের এনজয় করলাম কি, তাই তো সেই লেভেলের এনজয় হয়েছে। এখন গিয়ে নিউ দীঘাতেও সেম এনজয় করবো স্নান করে। আমরা কি ব্লগ করলেই হরেন বাজে, তো সেই লেভেলের এনজয় করবো এখন নিউ দীঘাতে গিয়েও। এখন ফোনগুলো রাখতে হবে, এখানে স্নান করতাম বাট ফোনগুলো আছে বলে এখানে স্নান করলাম না। এখানে দেখো দাঁড়িয়ে আছে সব। এনজয় হয়েছে তো? কেমন enjoy হয়েছে? এনজয় হয়েছে। নাম দেখে লেভেলের এনজয় হয়েছে। তো গাইস ফাইনালি হোটেলে চলে এসেছি, আর হোটেলে এসে ডিসিশন হলো আমাদের সবার সুইমিং পুলে যান। সুইমিং পুলে স্নান করবো। বিচে গেলে তো বেশিক্ষণ স্নান করতে পারবো না, আবার খাওয়া দাওয়া করতে যেতে হবে, অনেক লেট হয়ে যাবে। তো তার জন্য বিচে স্নান করবো। আর এই যে এখানে এখন রুম লক হচ্ছে, কথাও তুলে যাচ্ছে। এতক্ষণ ধরে না খাওয়া দাওয়া তা কি হবে? খাওয়া দাওয়া করে নিয়ে এনজয় করছি, এটাই অনেক মস্তি লাগছে। এখানে সবাই রেডি হয়ে গেছে, এখন সুইমিং পুলে স্নান করতে যাবো। ফাইনালি গাইস সুইমিং পুলে চলে এসেছি, এই দেখো সবাই যাচ্ছে এখন। আমরাও রেডি, তাই তো? গলার অবস্থা খারাপ আছে, গলা ভেঙে গেছে। জলের অবস্থা দেখো কেমন ভাই, জল না আপনি ভিডিও করুন। একদম। চলো এদিকে আসো, এদিকে আসো। কেন আমি নামবো না, এই নোংরা জল। নোংরা না, ঠিকই আছে, চলো নাবো নাবো নাবো। ভিডিও অন পরে হবে, নাবো। আর ভিডিও অন হচ্ছে বেশি। রয়েছে দ্য রয়্যাল। একদম সুইমিং পুলে নেমে আছে, আর রূপসা এখানে নামছে না। নাবো। ও সেরা এনজয়। তো গাইস আমাদের এখানে একটা স্ক্যাম হয়ে গেছে, যে সুইমিং পুলে আগে অনেক ছেলেরা সুতির কাপড় পরে নেমেছিল, বাট আমরা যখনই নামলাম তখন আমাদের নামতে দিল না। তো এখন সুইমিং পুলে স্নান করতে দেবে না বলছে, ওনার সাথে অনেক ঝামেলা হলো, দেখতেই পেয়েছো তোমরা। তো এখন ঝামেলার পর এখন আমরা ডিসিশন নিয়েছি যে বিচে স্নান করতে যাব। তো তার জন্য ফোন টোন তো সব রেখে যেতে হবে, ওখানে তো ফোন রাখার কোনো জায়গা নেই। বাট তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না, খুব খারাপ লাগছে নিজেরই। তো এখন ফোনটা রেখে বিচে স্নান করতে যাব। তো বিচ থেকে এসে তারপর যা হবে সেটা তোমাদের ভিডিওতে দেখাবো। তো চলো এখন ফোনটা রেখে যাচ্ছি, বিচ থেকে এসে তারপর তোমার সাথে কথা হচ্ছে। 2000 years later. তো গাইস স্নান টান করে আসার পর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আর স্নান টান করে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম সবাই মিলে। তো এখন ফাইনালি সন্ধ্যেবেলা আমরা বেরিয়েছি লাঞ্চ করার জন্য। দুপুরে কিছু খাওয়া হয়নি, আনন্দ করার ঠেলায় কিছু খেতেই ভুলে গেছি। তো এখন লাঞ্চ করতে যাচ্ছি। তো এত খিদে পেয়েছে গাইস, এই খিদে পেট নিয়ে আর ব্লগ করতে ভালো লাগছে না। তো আগে খাওয়া দাওয়া করে নিই একটু, তারপর খাওয়া দাওয়া করে বিচের ধারে যাব, তখন পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আর বিচের ধারে সন্ধ্যাবেলার ভিউটা অসাধারণ লাগে। তো বিচের ধারে গিয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি গাইস আমরা খেয়ে দিয়ে চলে এসেছি, আর খাওয়ার পর ভিডিওর জোশটা দেখতে পাচ্ছ। এখন বিচের ধারে এসেছি রাত্রিবেলা, সমুদ্রের ঢেউ দেখো কত সুন্দর লাগছে। আর ওপরে পুরো প্রচুর লোক বসে আছে, এখন বোঝা যাচ্ছে না, প্রচুর অন্ধকার এখানে। তো এই যে এই পাশ থেকে প্রচুর লোক আছে, এই সাইড দিয়ে অন্ধকার বলে বোঝা যাচ্ছে না। রূপসা গাইস সমুদ্রের ধারে ঘুরতে এসে মাছ পেয়েছে। কি মাছ দেখি এটা ভালো করে, কি মাছ এটা? শার্কের বাচ্চা নাকি? সেরকমই তো লাগছে। তিমি মাছ ধরেছে, তিমি মাছ। এই যে সুর রয়েছে। তিমি মাছ খেয়ে নিবে। তো গাইস ফাইনালি আমরা বিচের ধার থেকে রুমে চলে এসেছি, আর এসে সবাই টায়ার্ড হয়ে গেছে, যে যার মতো শুয়ে পড়েছে। আর আমারও আর ভিডিও করার কোনো এনার্জি নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।